নমস্কার। শ্রীপর্ণা ক্লাসিক্যাল মিউজিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ 14ই ডিসেম্বর 2020 আমরা আপনাদের সামনে এসেছি শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে। আপনারা জানেন, গত 12ই জানুয়ারি আমরা যখন তার স্মরণ সভা করি, তখন শ্রীপর্ণা ক্লাসিক্যাল মিউজিক ফাউন্ডেশনের উদ্যোগেই আমরা শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট 4টি রাগের মধ্যে 2টি রাগ প্রকাশিত করেছিলাম মিউজিক অ্যালবাম হিসাবে, একটি সেতারে এবং একটি সরোদে। সেদিন আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মানের শিল্পীরা তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। এককালের ধ্রুপদী নৃত্যাঙ্গনা ও ক্লাসিক্যাল ভোকালিস্ট, পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীত, ভজন ও পঞ্চকবির গানে একটা নিজস্বতা তৈরি করতে পেরেছিলেন। সেই শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতেও আমরা একটা সাংগীতিক শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি। আজকে পরিস্থিতি ভিন্ন। প্যান্ডেমিক বা অতিমারিতে সারা পৃথিবী স্তব্ধ, তাও মানুষের সৃষ্টি, মানুষের ভাবনা প্রযুক্তি নির্ভর ডিজিটাল মিডিয়ামে আমরা দেখছি। সেটা সবসময় আমাদের অনুপ্রেরণা, এবং যারা শ্রীপর্ণা ক্লাসিক্যাল মিউজিক ফাউন্ডেশনের প্রারম্ভিক কাজকর্মগুলোকে সমর্থন করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের এই আয়োজন শুরু করছি। জীবন ও মৃত্যুর ঘনিষ্ঠ পদচারণা আমরা কি অগ্রাহ্য করতে পারি? প্রয়াত অধ্যাপক মানব গঙ্গোপাধ্যায় তার লেখায় এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করছেন, তার অনেকদিন বাদে এই কথার উপলব্ধি, তার অনুপস্থিতিতে তার স্ত্রী শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়, আমার মা, তার অনুপস্থিতিতে এক যে শূন্যতা আমাকে গ্রাস করেছিল, তখন আমার মনে হয়েছিল যে এক ঘর থেকে আরেক ঘরে গেলে যেরকম ভাবে বলা হয় যে জীবন আর মৃত্যু এ ঘর থেকে ও ঘরে যাওয়া, আমি তো এ ঘরেও শূন্যতা পেয়েছি, ও ঘরে গিয়েও শূন্যতা পেয়েছি। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো বর্তমানকে নিয়ে থাকতে পারি না। ভবিষ্যতেও যেমন তাকাতে পারি, সুদূর অতীতেও তেমনি আমরা তাকাতে পারি। তাই যখন এক ঘর থেকে আরেক ঘরে যাই, তখন অসীম শূন্যতার পাশাপাশি একটা ভাববার শক্তি আসে, সেই অসীম অনন্তের ভাবনা, দ্য কনসেপ্ট অফ দ্য ইনফিনাইট। এবং সেখানে যেন এক নতুন উষার স্বর্ণোদ্বার খুলে যায়। সেখানে দাঁড়িয়ে এক জ্যোতির্ময় দেশ, জ্যোতির্ময় জগৎ, তা যেন প্রত্যক্ষ করি। আসুন সেই জ্যোতির্ময় জগৎকেই আহ্বান করে আমরা এই আয়োজনের শুভ সূচনা করি। आदिदेव नमस्तुभ्यं प्रसीद भास्कर दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोऽस्तु ते। आदिदेव नमस्तुभ्यं प्रसीद भास्कर
दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोऽस्तु ते। सप्तस्य रथमारूढं प्रचण्डं कश्यपात्मजं श्वेतपद्मधरं देवं तं सूर्यं प्रणमाम्यहम्। सप्तस्य रथमारूढं प्रचण्डं कश्यपात्मजं श्वेतपद्मधरं देवं तं सूर्यं प्रणमाम्यहम्। लोहितं रथमारूढं सर्वलोकपितामहं महापापहरं देवं तं सूर्यं प्रणमाम्यहम्। लोहितं रथमारूढं सर्वलोकपितामहं महापापहरं देवं तं सूर्यं प्रणमाम्यहम्। आदिदेव नमस्तुभ्यं प्रसीद भास्कर। दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोऽस्तु ते। মার কাছে ভোর আর সকাল এ দুটো একদমই এক ছিল না। ঘুম থেকে ওঠানোর জন্য সকালবেলা অ্যালার্ম ক্লকের ব্যবস্থা ছিল না। আমি যেখানে শুতাম তার ঠিক পাশেই আমার সেতার থাকতো এবং ভোরবেলা আমার আগে মা উঠে সেই সেতারের চিকারিগুলোকে একটু একটু করে বাজাতেন যাতে আমি উঠে যাই। অর্থাৎ একটা সুরের সৃষ্টি হতো, সুরের রেশ তৈরি হতো। ওইরকম একটা সুন্দর মূর্ছনায় যখন সকাল হয় তখন বোধহয় একটা পজিটিভ এনার্জি খুব সুন্দরভাবে নিজের মধ্যে বিস্তারিত করা যায়। সকালের রাগ এমনিতেই মার খুব প্রিয় ছিল, তার মধ্যে আহির ভৈরবের একটা জায়গা ছিল। আমরা জানি সকালের প্রথম প্রহরের রাগ ভৈরবের সঙ্গে খুব প্রাচীন রাগ আহিরি বা আভিরি এর সমন্বয় তৈরি। অনেক সময় ভৈরবের সঙ্গে কাফির চলনেও এই রাগ বাজানো হয় বা গাওয়া হয়। দক্ষিণ ভারতে চক্রবাকুন নামেও এই রাগ পরিচিত। এই রাগে একটি গান মার খুব প্রিয় ছিল, একসময় খুব গুনগুন করতেন, গাইতেনও। এই রাগটি একটি উত্তরাঙ্গের রাগ, অর্থাৎ যাকে আমরা বলি আপার টেট্রাকর্ড, খুব প্রমিনেন্ট, এবং সেখানেই এই গানের বিচরণ, গানটির একটি ভাবের সাবলিমেশন এনে দিতে পারে। পরবর্তীকালে কখনো শুনলেই সেটা একজনকে গাইতে বলতেন। আজকে আমরা তার কণ্ঠেই এই শ্রদ্ধার্ঘ্যটি শুনে নেব, সেই প্রিয় গানটি।
घन अंधकार। अखियन में जब सूरज आयो मन आनंद आनंद छायो, मन आनंद आनंद छायो। उठी किरण की लहर सुनहरी, उठी किरण की लहर सुनहरी, जैसे पावन गंगा जल, अर्पण के पलहर सिंगार, मधु गीत सिंदूरी गायो, मन आनंद आनंद छायो। मीठो गगन घन अंधकार। अखियन में जब सूरज आयो मन आनंद आनंद छायो, आनंद आनंद छायो, मन आनंद आनंद छायो। धनि सरि नि स धनि ध म म धनि स धनि रे स ग म र स। मन आनंद आनंद छायो, सरि रे स नि स धनि ध ग म ध म धनि धनि सरि स नि ध ग म ग रे स। मन आनंद आनंद तनि स म ध म रे स नि ध धनि रे स ग म रे स। मन आनंद आनंद छायो। मान सरोवर मगन कंपने, मान सरोवर मगन कंपने, नभ दर्पण की झांकी, तामी अविकले अधकुल लोचने, प्राण हंस उतराए। मन आनंद आनंद छायो, मन आनंद आनंद छायो, मन
আমরা একটু বাদ্যযন্ত্র শুনব। আরেকটি রাগ, রাগ খামাজ। এটি মধ্যরাতের রাগ। গজল, ঠুমরি, দাদরা, টপ্পা এই রাগে খুব সুন্দর তার যাতায়াত এবং বিন্যাস। আমরা রামপুর ঘরানা, কিরানা ঘরানা, পাতিয়ালা ঘরানা, আগ্রা ঘরানা তো খুব ভালো ভালো বন্দিশ পেয়েছি। আসুন বেহালায় আমরা এই রাগটি একটু শুনে নিই। Mm-hmm.
নমস্কার। আজকের এই সাংগীতিক আয়োজনে আমি রবীন্দ্রনাথ মিত্র শ্রীপর্ণা ক্লাসিক্যাল মিউজিক ফাউন্ডেশনের একজন সদস্য হিসাবে আমার মাসিমা শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের স্নেহধন্য রূপে ও পারিবারিক বন্ধু হিসাবে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। সঙ্গীত তাকে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যেভাবে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছিল, তিনি সুস্থ রুচির সমন্বয়ে তার যথাযথ মর্যাদা দিয়ে গেছেন। কখনো চার্চে লর্ডস প্রেয়ার অ্যাঞ্জেলিক স্যালুটেশন বা ভোকাল প্রেয়ারের লিড ভয়েস দিয়েছেন, কখনো ব্রাহ্ম সমাজের আয়োজনে ব্রহ্মসঙ্গীত পরিবেশনে শ্রোতাদের ভাব তন্ময় করেছেন, কখনো বা ভবানী স্তোত্র পরিবেশনের মধ্যে দিয়ে মন্দির প্রতিষ্ঠার আয়োজনকে সম্পূর্ণতা দিয়েছেন। 60-এর দশকে ভবানীপুর ব্রাহ্ম সমাজে একাধিকবার সঙ্গীত আয়োজনে অংশগ্রহণ করেন। 1975 সালে চন্দ্রনগর ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করা হয়। 1 বছর আগে আজকের এই দিনে তিনি সুরলোকের শঙ্খধ্বনির আহ্বানে জীবন মরণের বিধান মেনে অনন্ত আলোকে বিলীন হয়ে শান্তি স্বরূপে প্রতিষ্ঠিত হন। তাই আজকের দিন আমাদের কাছে খুব পবিত্র। এই দিন পরমেশ্বর আমাদের এক প্রিয়জনকে আমাদের চোখের আড়ালে নিয়ে গিয়েছিলেন। সেদিনের শোকে বিহ্বল অবস্থায় আমরা হয়তো বুঝিনি যে আমাদের প্রিয়জনের স্মৃতিতে এই দিন আমাদের কাছে স্মরণীয় পূর্ণ দিন হয়ে আবির্ভূত হয়েছে। আমরা নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিনকে সম্মান করব। বিধাতা প্রিয়জনদের আমাদের কিছুদিনের জন্যই দেন, কিন্তু তাদের জন্য আমাদের হৃদয়ে যে প্রীতি দান করেন তা চিরস্থায়ী। মৃত্যু এই প্রীতির বিনাশ করতে পারে না। যে নারী পরিবারে এসে থেকে পরিবার পরিজন সকলকে সুখী করে ও আনন্দ দিয়েছেন, সেই গৃহলক্ষ্মীর পবিত্র স্মৃতি সকলের হৃদয়ে চিরস্থায়ী হোক। যিনি ঘর ও পরিবারের বৃত্ত ও বৃত্তের বাইরে বিমল আত্মবিস্তৃত প্রেমে সকলের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করেছিলেন, তার স্মৃতি উজ্জ্বল থাকুক। আমরা তার গুণরাশি স্মরণ করি, তার জীবনের শিক্ষা হৃদয় ধারণ করি, সবান্ধবে তার আত্মার অনন্ত কল্যাণ কামনা করি। তার পবিত্র জীবনের স্মৃতি অমূল্য সঞ্চয় রূপে আমাদের হৃদয়ের নিবৃত প্রদেশে সযত্নে সঞ্চিত রাখি। জীবন ক্ষুদ্র ও অনন্তের, ক্ষণিক ও শাশ্বতের এক আশ্চর্য মিলন। এখানকার কয়েকটি বছরই আমাদের জীবনের সব নয়। আমাদের জীবনে যা কিছু ক্ষণিক, যা কিছু তুচ্ছ, একদিন সেই সব ছেড়ে আমরা শাশ্বতকে গ্রহণ করি। ক্ষণিককে মৃত্যুর অগ্নিচুম্বন নিঃশেষ করে সত্য ও শাশ্বতকে উজ্জ্বল করে তোলে। পরমপিতা ও অখিল মাতার কাছে আমাদের প্রার্থনা, যার কোলে থেকে সংসারের বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেয়েছি, যার আশ্রয় থেকে সংসারের তাপ জানতে পারিনি, রোগ যন্ত্রণা তারই কোলে আরাম ও নিশ্চিততা পেয়েছি, তিনি আমাদের সুস্থ, সুখী ও নিরাপদ রাখার জন্য শ্রমবিমুখ হননি, লোকনিন্দা ও সামাজিক ক্লেশ অগ্রাহ্য করতে পেরেছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি আমাদের অন্তরে যেন উজ্জ্বল রাখতে পারি। চিরবন্ধুর ওপর চিরনির্ভর হয়ে আজ অমৃত সদনে চিরশান্তিতে শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের মানস প্রতিমা প্রতিষ্ঠিত থাকুক। সত্যমঙ্গল প্রেমময়ের আলোক ঝর্ণার ভাস্বর প্রদীপকে আমার প্রণাম নিবেদন করি। দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি শ্রী আশিস রায়চৌধুরী। আজকে আমরা সবাই শ্রীপর্ণা ক্লাসিক্যাল মিউজিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এখানে সমবেত হয়েছি। শ্রদ্ধেয় মাসিমা শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায় মহাশয়া, যার বাৎসরিক অনুষ্ঠানের জন্য আমরা এখানে মিলিত হয়েছি। এবং শ্রীপর্ণা ক্লাসিক্যাল মিউজিক ফাউন্ডেশন এর আগেও বহু অনুষ্ঠান করেছিল এবং আগামী দিনেও তাদের একটা প্রয়াস আছে যে শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়কে নিয়ে আরও কিছু কাজ আমাদের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া। এবার সবাইকেই আমরা অনুরোধ করব যে এরকম একটা ভালো প্রয়াসের শুভেচ্ছা জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে। কারণ শ্রদ্ধা শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায় 1950 এবং 60-এর দশকে একটা সময় ভোকাল মিউজিক এবং ভারতনাট্যম নাচে দুটো বিষয়ে উনি নানা রকম স্টেজেতে অনুষ্ঠান করেছেন, বিশেষত পশ্চিমবাংলা, বেনারস, তামিলনাড়ু, এবং সেগুলো খুব সফল অনুষ্ঠান হয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম। পরবর্তীকালে বড় হওয়ার সঙ্গে সঙ্গে
এবং ওনার শিক্ষা যেটা বিফলে যায়নি, উনি যে সেটাকে আত্মস্থ করেছেন এবং ওনার পরিবারের মধ্যেও সেই রকম একটা সাংঘাতিক একটা পরিমণ্ডল ছড়িয়ে দিতে পেরেছেন, এ ব্যাপারে ওনার শ্রদ্ধা নিবেদন করা ছাড়া আমাদের আর, আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করতে পারি খুব জোর। তো সবসময় চাইব যে তার উদ্দেশ্যে নিবেদিত হয়ে শিবপর্ণা ক্লাসিক্যাল ফাউন্ডেশন আরও এগিয়ে যাক এবং তারা মোক্ষ লাভ করুক। আমরা সবাই তার সঙ্গে থাকবো, এরকম একটা অঙ্গীকারবদ্ধ আমরাও আছি। আপনাদেরকেও অনুরোধ করব যে আপনাদের সাংগীতিক চেতনা দিয়ে আপনারা এই অনুষ্ঠানের পাশে থাকুন। নমস্কার।
লাইট ক্লাসিক্যালে পিলু বোধহয় পছন্দ নয় এমন কেউ নেই। পিলুর ভাব অনুষঙ্গ হিসেবে বৃষ্টি বোধহয় সবচেয়ে পপুলার একটা ইমেজ। আবার রঙের সঙ্গেও হোলি বা ফাগুন, তার সঙ্গেও কিন্তু পিলুর ব্যবহার আছে। অনেকে এটাকে শুধুমাত্র একটা সেলিব্রেশনের রাগ হিসেবেই ব্যবহার করে থাকেন, কিন্তু লাইট ক্লাসিক্যালের ওয়ার্ল্ডে পিলু কিন্তু আমরা জানি যে দুটি রসকে উপস্থাপিত করে, একটি আনন্দময়ী আর একটি লাবণ্যময়ী। দিন রজনী কত অমৃত রস ধরে যায়, অনন্ত গগন আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। একটা সুন্দর মুহূর্তের কথা আজকে মনে পড়ে যাচ্ছে। মার কাছেই মালকোষ, চন্দ্রকোষ, নন্দকোষ এই তিনটে রাগের কথা শুনে এবং তার সুর শুনে খুব ভালো লেগে গিয়েছিল। সামনে আমার জন্মদিন, তা সেই জন্মদিন উপলক্ষে তখন স্কুল জীবনের শেষ, কলেজ জীবনের শুরু, এরকম সময় একদিন জন্মদিনের উপহার হিসেবে মা আমাকে একটা ক্যাসেট প্রেজেন্ট করলেন। ক্যাসেটের উপর লেখা চন্দ্রনন্দন। বললেন যে মালকোষ, চন্দ্রকোষ, নন্দকোষ আর কৌশিক কানাড়া এই চারটে রাগের সমন্বয়ে ছায়াতে এক অসাধারণ সৃষ্টি ওস্তাদ আলী আকবর খাঁর। সেই 1940-এর দশকের শেষে উনি প্রথম এর রূপ রচনা করেন, পরে সেটার আরও বিস্তার করেন। সেই রাগের সঙ্গে একদিকে মায়ের স্মৃতি, একদিকে প্রিয় সুরগুলোর একটা অদ্ভুত অন্য চলনে চলাফেরা, সব মিলিয়ে এই রাগটা বেশ কিছুদিন আমার মন জয় করেছিল, মন জুড়ে ছিল। সেই রেশ বোধহয় আজও যায়নি। তাই এই রাগটি আজকে আমরা সবার সঙ্গে একটু একসঙ্গে শুনব। সেই আনন্দের বিস্তার সবার মধ্যে একটু ঘটুক, সেটাই চাইব। আসুন একটু শুনে নিই সেই রাগ চন্দ্রনন্দন। নমস্কার। উপস্থিত সকল গুরুজন এবং গুণীজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বিদুষী শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবার সুযোগ পেয়েছি। এর জন্য আমি শ্রী অভিক গঙ্গোপাধ্যায় মহাশয় এবং শ্রীপর্ণা ক্লাসিক্যাল মিউজিক ফাউন্ডেশনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজ প্রথমে বাজিয়ে শোনাচ্ছি স্বরসম্রাট উস্তাদ আলী আকবর খাঁ সাহেবের সৃষ্ট রাগ চন্দ্রনন্দন। এই রাগে আলাপ, জোর, ঝালাপ। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম রাগ চন্দ্রনন্দন। ধন্যবাদ।
ভৈরবীতে একটি আওচায়, তারপর একটু রাগমালা আকারে, অর্থাৎ ভৈরবীকে কেন্দ্র করে অন্যান্য রাগের ছোঁয়া দেওয়ার চেষ্টা করব। তো রাগমালা ইষ্ট ভৈরবীর উপর।
আমরা এই সাংগীতিক শ্রদ্ধাঞ্জলির প্রায় শেষের দিকে এসে গেছি। চতুর্দশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে বৈষ্ণব ভাবনায় যে ধরনের গান বাঁধা হতো এবং যে গানের বিস্তার ফোক টিউনের মধ্যেও গেছে, সেখানে ষোড়শ শতাব্দীর দিকেই মূলত একটি রাগ, খুব চিহ্নিত রাগ, এই বৈষ্ণব জগতে এবং তার সঙ্গে যে ফোক গান হতো তার মধ্যে ব্যক্ত, সেটা হলো রাগ বিহাগ। এটিও রাত্রের, মধ্যরাত্রের একটি রাগ। এই রাগ বন্ধনের রাগ, প্রাণের সঙ্গে প্রকৃতির, ক্ষণিকের সঙ্গে অনন্তের, জীবনের সঙ্গে মৃত্যুর, অসীমের সঙ্গে পূর্ণতার, জগতের সঙ্গে মানুষের। আসলে রবীন্দ্রনাথ বোধহয় যথার্থভাবেই এই অভিব্যক্তিটিকে তার একটি গানে, একাধিক গানের মতো তো আছে, কিন্তু একটি বিশেষ গানে খুব সুন্দরভাবে অভিব্যক্ত করেছেন। সেখানে কথা এবং সুরের যে সমন্বয় ও সুষমা, সেটা সবাইকে স্পর্শ করে যায়। 1899 সালে রচিত এই গান, সম্ভবত স্বরবিতানের চতুর্থ খণ্ডে টপ্পা অঙ্গের এই গান। এই গানটি আমার মা শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়ের ভীষণ প্রিয় গান ছিল এবং বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে তিনি গেয়েওছেন। দর্শকদের মধ্যে তার প্রতিক্রিয়া আমরা প্রত্যক্ষ করেছি, যেখানে যিনি গাইছেন তারও চোখ ছলছল করছে, যারা শুনছেন তাদেরও গলাটা ভারী হয়ে এসছে। অথচ সেই গানের মধ্যে একদিকে বন্ধন, আরেকদিকে অনন্ত ও অসীমের আহ্বান। এই দুই এমনভাবে ভাব সম্মিলনে সবার মধ্যে সঞ্চারিত হচ্ছে, সেটা ভুলবার নয়। আসুন সেই বিস্তার আমরা নিজেদের মধ্যেও একটু অনুভব করি, একটু উপলব্ধি করি।
অধনির ধন অনাথের নাথ হহে অবলীর বলো অধনির ধন হে অধনির ধন অনাথের নাথ হহে অবলীর বলো জরা ভরা তুরে নবীন করা হে সুধা চির সখা ছিড়ো না মোরে ছিড়ো না আজ আমরা যেন মনকে স্তব্ধ করি, শান্ত করি। যা প্রতিদিন ভাঙছে, গড়ছে, যা নিয়ে তর্ক বিতর্ক বিরোধ বিদ্বেষের শেষ নেই, যেখানে মানুষের বুদ্ধির রুচির অভ্যাসের অনৈক্য, সে সমস্তকেই মৃত্যুর সামনে যেন আজ ক্ষুদ্র বলে আমরা দেখতে পারি। জীবন ও মৃত্যুর মাঝখানে কোনো সত্যিকারের ব্যবধান নেই, দুয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এই সত্যটুকু যেন আমাদের শিখতে দেরি না হয়। জীবন মৃত্যুর সম্বন্ধে আমরা সেই শিশুর মতো, আমরা বৃথা ভয় কেঁদে বলি, জীবনেই আমরা সত্যকে পাই, মৃত্যুতে তাকে হারাই। কিন্তু বিশ্বে প্রাণের মূর্তিকে চারিদিকে আনন্দ মূর্তি হিসেবেই আমরা দেখি। সবারই সঙ্গে যেন অবিরত, সবারই সঙ্গে যেন অবিরত তোমারই সঙ্গ রাজি। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল
আজি প্রণয়ে তোমার চলিব না তো সংসার কাজে। আজি প্রণয়ে তোমার চলিব না তো সংসার কাজে। সংসারে ক্ষয় আছে, মৃত্যু আছে। যদি না থাকতো তবে অক্ষয়কে, অমৃতকে কোনো অবকাশ দিয়ে আমরা দেখতে পেতাম? তাহলে আমরা কেবল বস্তুর ওপর বস্তু, বিষয়ের সঙ্গে বিষয়কেই একান্ত করে দেখতাম। রবীন্দ্রনাথ বলছেন, সত্যকে দেখতামই না। তবে বিষয়ও সরে যাচ্ছে, কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। জগতের সেই যাওয়াটার পথটার দিকেই কিন্তু মুখ বাড়িয়ে একবার তাকিয়ে দেখা উচিত। কিছুই থাকছে না, সবই চলছে। এইটাই জীবনে সবচেয়ে লক্ষ্য করার মতো। रणच्छुद्रघण्टानिनादाभिरामं चलत्ताण्डवोद्दण्डवत्पद्मतालं लसत्तोण्डिलाङ्गो परिव्यालहारं गणाधीशमेशानसोनुं तमीदे गणाधीशमेशानसोनुं तमीदे। ध्वंसवीणालयोलासिवक्त्रं स्फुरच्चन्ददन्दोल्लसद्बीजपूरं गलत्तर्पसौगन्धलोलालिमालं गणाधीशमेशानसोनुं तमीदे गणाधीशमेशानसोनुं तमीदे। प्रकाशज्जपाद्रक्तरन्तप्रसून प्रवाला प्रभातारुण ज्योतिरेकं प्रलम्बोदरं वक्रतुण्डैकदन्तं गणाधीशमेशानसोनुं तमीदे गणाधीशमेशानसोनुं तमीदे। रणच्छुद्रघण्टानिनादाभिरामं जलत्ताण्डवोत्तण्डवत्पद्मतालं लसत्तुण्डिलाङ्गो परिव्यालहारं गणाधीशमेशानसोनुं तमीदे गणाधीशमेशानसोनुं तमीदे गणाधीशमेशानसोनुं